আসসালামু আলাইকুম। আজকে হাউসকিপিং ট্রেডে দেখানো হবে মাইক্রোওয়েভ ওভেনের কাজ। ঠিক আছে, আমাদের এখানে ওয়ার্ল্ড4 কোম্পানির একটা মাইক্রোওয়েভ ওভেন। তো এই মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহারটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম, কিন্তু আজকে ব্যবহারিক দেখাবো যে এটা কীভাবে কাজ করে। তো মাইক্রোওয়েভ ওভেন বিভিন্ন প্রকারের আছে, তার মধ্যে অনেক কোম্পানিরও আছে। আমাদের এখানে সেটা হচ্ছে যে কনভেনশন মোডের একটা মাইক্রোওয়েভ ওভেন, যে ওভেনে আমরা খাবার গরমও করতে পারি এবং বিভিন্ন প্রকার খাবার রান্নাও করতে পারি। তো এটা হচ্ছে যে কিভাবে আমরা এই মাইক্রোওয়েভ ওভেনটা ব্যবহার করব, সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই মাইক্রোওয়েভ ওভেন কিন্তু একটা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স, হাউস অ্যাপ্লায়েন্স, যেটা বিদ্যুতের সাহায্যে চলে। এটা হচ্ছে আমরা প্রথমে এখানে যে আমাদের 3 পিন প্লাগ আছে, এটা আমরা কি করব, লাইনে দিয়ে নিব। লাইনে দেওয়ার পরে আমরা এখানে সুইচটা অন করে দিব। অন করে দিলে আমাদের এটা এই মাইক্রোওয়েভ ওভেনটা কি হলো, আমাদের মাইক্রোওয়েভ ওভেনটা পাওয়ার চলে আসলো। তো এখানে কিছু ফাংশন আছে, এটা কিভাবে চালাইতে হয়। অবশ্যই যেহেতু এটা ইলেকট্রিক একটা অ্যাপ্লায়েন্স, অবশ্যই এটার ব্যবহার বিধি নিয়ম কানুন জেনে এটাকে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ব্যবহার না জানা থাকলে। তো এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে এখানে কিছু বাটন দেওয়া আছে, যেমন এই মাইক্রোওয়েভ ওভেনটা আমরা খাবার গরমও করতে পারবো, আবার বিভিন্ন ধরনের খাবার রান্নাও করতে পারবো। তো এখানে তোমরা ফলো করো, এটা হচ্ছে মাইক্রো মোড, অর্থাৎ এই মাইক্রো মোড হচ্ছে যখন আমরা কোনো খাবার গরম করব তখন এই বাটনে আমরা চাপ দিব। ঠিক আছে, এটা অন করব। তারপরে আমি যে খাবারটা গরম করব সেটা আমি কতটুকু সময় গরম করতে চাই সেটা হচ্ছে সেট করে নিতে হবে। তো এখানে দুটা টাইম আছে, সেকেন্ড এবং মিনিট। তো এই বাটন দুটা হচ্ছে যে সেকেন্ডে সেটা হচ্ছে চাপ দিলে কি 10-10 করে আমরা বাড়াইতে কমাইতে পারবো। এটা হচ্ছে মিনিট ইন্ডিকেটর। তো দেওয়ার পরে আমরা যদি কোনো কিছু গরম করি তাহলে আমরা এই বাটনে চাপ দিব, টাইম সেট করব, তারপর স্টার্ট করে দেব, তাহলে কিন্তু এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে যখন আমরা কোনো খাবার এটাতে রান্না করব বা বিভিন্ন ধরনের কেক বা পিঠা যাই হোক রান্নার বিষয়টা, সেটা হচ্ছে আমরা কনভেনশন মোডে, আমরা যখন কনভেনশন মোড দেখছি এটা আমরা এই বাটনটাকে কাজে লাগাবো। কনভেনশন মোডে দিয়ে আমরা টাইম সেট করে তারপর স্টার্ট দিব, আমাদের রান্না শুরু হয়ে যাবে। তো এটা ভিতরে কিছু ফাংশন আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি ঢাকনা, এটা আমরা এই হ্যান্ডেলটা ধরে এরকম সামনের দিকে একটু চাপ দিলে এটা খুলে যাবে। এবং এর ভিতরে কিন্তু অনেকগুলা উপাদান আছে, যেটা প্রধান হচ্ছে যে এই বাটিটা, এটা হচ্ছে একটা কাচের প্লেট, যেটা হচ্ছে একটা 3টা, যেমন এই যে এখানে একটা কি আছে হুইল অর্থাৎ চাকা। ঠিক আছে, এই চাকাটা কিন্তু এখানে বসাইতে হয়। বসানোর পরে যে এখানে একটা 3 পয়েন্টেরই আছে, এবং এই কাচের এটার সাথে কি করতে হবে, বসাই দিতে হবে সুন্দরভাবে। এটা যদি বসায় না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের রান্নাটা এটা ঘুরবে না, রান্নাটা হবে না। তো যাই হোক, এইখানে আমাদের এই পাশটা আছে লাইট দেওয়া আছে, যখন আমরা রান্না করব তখন এখানে আলো থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা এয়ার কুলার, যেটাকে বলা হয় বাতাস। এই বাতাসের সাহায্যে কিন্তু আমাদের আমরা যখন রান্না করি তখন কিন্তু এই বাতাসটা বের হওয়ার পরে যখন হিটিং এলিমেন্টে তাপ হয়, এই যে উপরের কিন্তু একটা আছে, দুটা হিটিং এলিমেন্ট আছে, যেটা বিদ্যুতের সাহায্যে তাপ উৎপাদন করে, এবং এই তাপের মাধ্যমে কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনে আমরা খাবারটা গরম অথবা রান্না করে থাকি। তো এখানে আমরা এটা আবার পরিষ্কারও কিছু আছে, নির্দেশনা আছে, যেটা আমি অন্যদিন দেখাবো। তো এখন আজকে আমি এই মাইক্রোওয়েভ ওভেনে নুডলস রান্না করেছি, একটু স্যুপ নুডলস। তো এখন শুধু দেখাবো যে এই মাইক্রোওয়েভ ওভেন দিয়ে আমরা খাবারটা কিভাবে গরম করে থাকি। তো এখানে আমাদের একটা বাটিতে, আবার এই মাইক্রোওয়েভ ওভেনে কিন্তু সব পাত্র বা
কোনো বাটি কিন্তু ব্যবহার করা যায় না, এখানে নিয়ম আছে। যেহেতু এটা ইলেকট্রিক একটা পণ্য, এখানে কিন্তু স্টিল জাতীয় বা কোনো প্লাস্টিক জাতীয় কোনো পাত্র বা ট্রে বা বাটি ইউজ করা যাবে না। শুধুমাত্র মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা যায় এমন পাত্র বা প্লেট বা জিনিস আমরা ইউজ করবো এটাতে, না হলে কিন্তু আমাদের এই মাইক্রোওয়েভ ওভেনটা নষ্ট হয়ে যাবে। এটা ব্যবহার বিধি জেনে কিন্তু আমাদের এটা ইউজ করতে হবে। তো এখন আমি এই বাটিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি প্রথমে কী করবো, এই ঢাকনাটা লাগিয়ে দিব। দেওয়ার পরে আমি এখন যেহেতু আমি গরম করব, এটার মধ্যে চাপ দিলাম। এই যে মাইক্রো মোডে যখন আমি এটা ক্লিক করব তখন এটা কি একটা নির্দেশনা দিক আসবে। তো তারপর আমি যদি সেকেন্ডে, ধরো যে আমি 10 সেকেন্ডে যদি আমি রান্না করতে চাই, এখানে একটা চাপ দিলে 10 উঠবে, যদি 20 সেকেন্ডে 10 করে বাড়তে থাকবে। এই যে আমি 30 সেকেন্ডে আমি এটা গরম করতে চাই, তাহলে আমরা টাইমটা সেট করার পরে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দেব। এই তো আমাদের এই মাইক্রোওয়েভ ওভেন চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা যে দেখা যাচ্ছে ভিতরে বাটিটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ইলেকট্রিকের সাহায্যে অর্থাৎ বিদ্যুতের সাহায্যে আমাদের হিটিং এলিমেন্টটা তাপ হচ্ছে এবং ওখান থেকে তাপ বের হচ্ছে, এবং এই তাপটা কিন্তু ওই যে একটা সার্কুলার যেটা ফ্যান আছে, এয়ার ফ্যান, এটা কিন্তু ওই তাপটাকে সমানভাবে চারদিকে হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি যেহেতু 30 সেকেন্ড দিয়েছিলাম, এন্ড মানে কি আমাদের 30 সেকেন্ড শেষ, তো আমাদের এটা গরম হয়ে গেছে। তো এখানে আমাদের স্টপ করার কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি করব, এখন এটা ওপেন করব। ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন, এখন আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা খাবারটা নামাবো তখন আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু অনেক গরম হয়। ঠিক আছে, এই গরমটা কিন্তু বেশি হয়ে গেলে তখন কিন্তু আমরা হাত দিয়ে করতে পারবো না, কোনো কিছু দিয়ে ধরে এটাকে সাবধানে নামাতে হবে। তো এটা আমি অনেক রান্না করেছি যেহেতু একটু আগে, আর হালকা একটু গরম করেছি, এই জন্য হাত দিয়ে আমি কি করলাম, সাবধানে এটা নামিয়ে নিলাম। তো এটা আমাদের নুডলসটা গরম হয়ে গেল। তো এভাবে আমরা কি করব, একটু এই হলো বাইরে যে তাপটা এটা কিন্তু বের হয়ে যাবে। বের হওয়ার পর কিছুক্ষণ পরে আমি এই ঢাকনাটা এভাবে আটকে দিব, এবং এটা যে আমার সাপ্লাই দেওয়া আছে সেটা কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে। তো তারপরে স্টেপ হচ্ছে আমি কি করব, এই সুইচটা অফ করে দেব, 3 পিন প্লাগের সুইচটা আমি পাওয়ার অফ করে দেব। এইভাবে কিন্তু আমরা এই মাইক্রোওয়েভ ওভেনটা ব্যবহার করব। তো আজকের ক্লাসে শুধু নুডলস কিভাবে রান্না করতে হয় এবং গরম করতে হয় সেটা দেখানো হলো। তো আগামী ক্লাসে আমরা জানবো যে এটার সাহায্যে কীভাবে কেক তৈরি করা যায়। এখানে কিন্তু আমরা গ্রিলও করতে পারবো, মাংস রান্না করতে পারবো, সব কিছুই আমরা রান্না করতে পারবো। ঠিক আছে, তো মেয়েরা এটা আগামীকাল প্র্যাকটিক্যাল দেখাবে আমাদের। তো এই পর্যন্ত আজকের মতো। আসসালামু আলাইকুম।